সামনে রাখা হাড়গোড়গুলো হারিয়ে যাওয়া প্রিয়জনের, প্রাণহীন জড়বস্তুগুলোতেই স্মৃতিচিহ্নকে জীবন্ত করার চেষ্টা। টানা গৃহযুদ্ধের বলি সিরীয় নাগরিকরা, অভিযোগের আঙুল পতিত বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধেই। বিরোধীমত দমনে কতটা নিষ্ঠুর হতে পারে ক্ষমতাসীনরা, তার জলজ্যান্ত প্রমাণ এই গণকবর। প্রতিটা কঙ্কালই যেন এক একটা নির্যাতনের জ্বলন্ত উদাহরণ। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে মিলেছে বিশাল এক গণকবরের সন্ধান। পূর্ব দিকে আল উতাইবা শহরের কাছেই। ধারণা করা হচ্ছে রাজনৈতিক কারণে অন্তত ১০০ মানুষকে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়। ঘটনাটি এখন থেকে ১১ বছর আগের, যখন বিদ্রোহীদের দমনের নামে গণহত্যায় মেতেছিল আসাদ। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে আল উতাইবা এলাকায় সংগঠিত এই গণহত্যা সম্পর্কে হিজবুল্লাহর আল মানার টিভি এবং শাসক গোষ্ঠী দাবি করে, সরকারবিরোধী জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের যোদ্ধাদের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। ওই সময় নুসরা ফ্রন্টের নেতৃত্বে ছিলেন বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। শুধু এটিই নয়, সম্প্রতি সিরিয়ার বিভিন্ন প্রান্তে ছোট বড় গণকবরের সন্ধান মিলছে। আসাদ সরকারের নৃশংসতার আরেকটি দৃষ্টান্ত দামেস্কের এই আল তাদামন এলাকার গণকবর। সেখানেও ৫ জনের বেশি অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। কোথাও কোথাও কূপের মধ্যে ফেলা হয়েছে মরদেহ। হামার উত্তর পূর্বে মান শহরের বাসিন্দারা গত জুলাই একটি কূপের ভেতর অন্তত ১৫ জনের হাড়গোড়ের সন্ধান পান। ধারণা করা হচ্ছে তারা ২০১২ সালের একটি গণহত্যার শিকার। সিরিয়ায় গৃহযুদ্ধ বাধে ২০১১ সালে। এরপর বছরের পর বছর চলে সংঘাত, যাতে প্রাণ গেছে ৫ লাখের বেশি মানুষের। বেশিরভাগই নিহত হয়েছেন পতিত আসাদ সরকার ও তার মিত্র মিলিশিয়াদের হাতে। এই মত পশ্চিমা গবেষকদের একটি বড় অংশের। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।